তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, যেটার একটা আমরা বাঁচাতে চাই আর একটা আমরা বাড়াতে চাই। একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে আপনারা সবাই ভালো আছেন? সুপার, ফ্যান্টাস্টিক, খুবই চমৎকার আয়োজন। আমার মনে হয় আমি ফার্স্ট আমার অভিষেক হয়েছিল এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে সম্ভবত 2018 সালে। 18 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা প্রোগ্রামে, এবং খুব ছোট পরিসরে ওটা ছিল। অ্যান্ড তখন ইকবাল ভাই বলেছিল যে একটা মহাসম্মেলন করব। তো আমার কাছে মনে হয়েছিল যে বলে কি মহাসম্মেলন, বাট দ্যাটস কল দি ডেডিকেশন। এবং আপনারা ওই আপনাদের পেজে আমি আসার আগে একটু হিসাব করছিলাম যে দেখি তো আমি গত মাঝখানে করোনা বাদে সবগুলোতে এসেছি, দেখি তো আমি কি বলেছি। দেখবেন যে আমি সবগুলোতে ওই একই কথা বলেছি, সেটা হচ্ছে টেকনোলজি, প্রযুক্তি। তো আজকেও তার ব্যতিক্রম করব না। মানে আমি একটু জানতে চাই এখানে কারা কারা ইউনিভার্সিটি বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, ধরেন, বা অনেকেই পড়ছেন, মানে যারা রানিংয়ে আছেন, একদম পড়াশোনা চলছে, পড়েছেন না পড়ছেন। সুপার। কারা কারা এরকম আছেন, যারা হাত নামান, কারা কারা এরকম আছেন যে ধরেন নতুন 5th সেমিস্টার বা 4th সেমিস্টারে, কারা ফাইনাল ইয়ারে, কারা ভর্তি হয়েছেন? এত হাত উঠলো কিভাবে? আচ্ছা, ইউনিভার্সিটিতে পড়ার সময় কারা কারা আর্ন করছেন? ওকে, এবার হাত নামান। আর কারা কারা আর্ন করছেন না? দেখতে পাচ্ছি কয়েকজন আর্ন করছে না। আমি একটা ক্যাম্পেইন শুরু করেছি। ক্যাম্পেইনটা হচ্ছে এরকম, যেটা আমি জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন বা গভর্নমেন্ট বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, আমরা বলেছি যে সিঙ্গারার টাকা বাবার কাছে চাইবো না। মানে এটা হচ্ছে টার্গেট। কারণ আমাদের বাংলাদেশের বাবা মারা এমন বাবা মা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যে উনারা মাস্টার্স পর্যন্ত কিন্তু বলে যে ডোন্ট ওয়ারি, আমি আছি তোর পেছনে, রাইট? তো এইটাকে না আমরা অনেকটা গ্র্যান্টেড নিয়ে নেই, গ্র্যান্টেড করে ফেলি আর কি। তো আমি এই জন্য একটা ক্যাম্পেইন শুরু করেছি যে বাবার টাকায় শুধু সিঙ্গারাটা খাবো না, ওই টাকাটা আর্ন করব। এবং এটা আসলে অনুপ্রেরণাটা দিয়েছে আপনাদের এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, বিকজ এখানে দেখছি যে সবাই আর্ন করে, মাশাআল্লাহ, সবাই আর্ন করে। তো আমি দুইটা কথা বলে নেমে যাব। আমাদের মানুষের জন্য দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে আপনারা প্রত্যেকেই যারা আছেন, দুটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটার একটা আমরা বাঁচাতে চাই আর একটা আমরা বাড়াতে চাই। সো হোয়াট ইজ দ্যাট? দুইটা বিষয় আছে, একটা বাঁচাতে চাই আর একটা বাড়াতে চাই। কি বললেন? একটা বাঁচাতে চাই আর একটা বাড়াতে চাই। টাকা বাঁচাতে চান, ওকে, আর হ্যাঁ, কোনটা? জীবন বাঁচাতে চাই, সম্পদ বাড়াতে চাই, ওকে। সম্পদ বাড়াতে চান, সম্মান বাড়াতে চান, কেমনে বাড়াবেন? আর কি হতে পারে? নিজের পরিচয় বাঁচাতে চান, বাড়াতে চান, ওকে ওকে। আমি এমনি দুইটা শব্দ বলি, দেখেন আপনাদের সঙ্গে মানে ভালো লাগে কিনা আপনাদের। একটা হচ্ছে সময় বাঁচাতে চাই। কারা কারা সময় বাঁচাতে চান? গ্রেট, সবাই বাঁচাতে। কারা কারা নলেজ বাড়াতে চান? হয়ে গেল দুইটা জিনিস। এখন এই দুইটা জিনিসে সময় যদি বাঁচাতে পারি আর নলেজ যদি বাড়াতে পারি, তাহলে কি কি হতে পারে? সম্পদ কমতে পারে, বাড়তে পারে। সম্মান কমতে পারে, বাড়তে পারে। আর যেন কে কি বললেন? সম্পদ বললেন, সময় বললেন, নিজের নাম।
তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, যেটার একটা আমরা বাঁচাতে চাই আর একটা আমরা বাড়াতে চাই। একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে হোয়াট। আচ্ছা, আমরা এবার দুইটা একসঙ্গে জোরে জোরে বলবো। হ্যাঁ, আমরা কোনটা বাঁচাতে চাই? টাইম, রাইট, সময়। কোনটা বাড়াতে চাই? নলেজ। সেই দুইটা জিনিসকে আপনারা, আমি নিজে ব্যক্তিগতভাবে এইটা অনেক দিন ধরে অনুশীলন করছি, সেজন্য আমি আপনাদেরকে বলছি আর কি। এখন সময় বাঁচাতে পারি কিভাবে? এখন একটা সেকেন্ড কোয়েশ্চেন চলে আসছে, দেখেন, সময় বাঁচাতে পারি কিভাবে? দ্যাটস রাইট। কে বললো? প্রযুক্তি। ভাই আপনি একটু দাঁড়ান ভাই প্লিজ, আর জোরে ওনার জন্য একটা জোরে হাততালি দেন। দ্যাটস দি অ্যান্সার, প্রযুক্তি। থ্যাংক ইউ ভাই। আপনার নাম? লিটন ভাইকে অসংখ্য ধন্যবাদ। একটা হচ্ছে প্রযুক্তি, যেটা দিয়ে আমরা সময় বাঁচাতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশে আপনারা দেখবেন, আমাদের বাংলাদেশে বর্তমানে, আমি বাংলাদেশের প্রায় 64 জেলায় গিয়েছি। 64 জেলা আমার শেষ হয়ে গেছে, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া বলেন আর বাংলা বান্ধা 0 পয়েন্ট বলেন। তো এখন প্রযুক্তির জায়গাতে আমরা কিন্তু, আমাদের ডেইলি স্টারের সম্মানিত সম্পাদক মহোদয় চলে এসেছেন এখানে, ওনার জন্য জোরে একটা হাততালি দেন কাইন্ডলি। স্যার, আপনার সামনে শুরু করাটা, কন্টিনিউ করাটাও টাফ। সো আমি যেটা বলছিলাম, যে আপনারাই আনসার দিয়েছেন। আমাদের জন্য দুইটা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে নলেজ। এই দুইটা আমাদেরকে, একটা বাঁচাতে হয় আর একটা বাড়াতে হয়। ফর এক্সাম্পল দেখেন, এখন অনেকেই এটাকে অনেকে এখনও এটা নিয়ে বাংলাদেশে একটু আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, না অনেক ধরনের কথাবার্তা আছে না, যে এআই আমাদেরকে কি ধ্বংস করছে না এআই আমাদেরকে উন্নত করছে, আমরা এখনো বুঝতে পারছি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন কারা কারা এআই ব্যবহার করেন? কাদের কাদের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট আছে একজন? এখন দেখেন, আমি যখন বলেছি কারা কারা এআই ব্যবহার করেন, হাত অনেক উঠেছে। কিন্তু যখন বলেছি কার কার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট আছে, যেমন আমাদের প্রত্যেকে থাকে না যে হ্যাঁ ও আমার অ্যাসিস্ট্যান্ট, সো আমি যখন বলি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট কার আছে, তখন না কেউ হাত তোলে না। বাট এআই ক্যান বি লাইক ইয়োর চ্যাট জিপিটি অর জেমিনাই ক্যান বি ইয়োর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট টু সেভ টাইম, সময় বাঁচাবার জন্য। তার মানে এখন এই প্রযুক্তি আপনাকে কিভাবে সময় বাঁচায়? ধরেন আপনার একটা প্ল্যান করতে হবে, আপনি আগে প্ল্যানটা করতেন কয় ঘন্টায়? 4 ঘন্টায় একটা প্ল্যান করতেন, অ্যান্ড 8 ঘন্টার সময় 4 ঘন্টা প্ল্যান করতে গিয়ে বাকি 4 ঘন্টা আপনি কাজ করতেন। এখন সেই 4 ঘন্টা আপনি যখন এআই ব্যবহার করছেন, সেটাও হয়তো 15 মিনিটে আপনাকে প্ল্যান করে দিচ্ছে, বাকি পুরোটা সময় আপনি কোনটায় ব্যয় করছেন? কাজে। তো সেজন্য আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যে আমরা যদি এই সময় বাঁচাবার জন্য যদি প্রযুক্তি, ফর এক্সাম্পল আমি চাইলে গাড়ি নিয়ে উত্তরা থেকে ধানমন্ডি আসতে পারি 2 ঘন্টায়, আবার আমি চাইলে মেট্রো রেলে করে, গাড়িটা রেখে মেট্রো রেলে করে 15 মিনিটে আসতে পারি। আপনি মিটিংয়ে কোনটায় যাবেন? মেট্রো, বিকজ আপনার কাছে গুরুত্বপূর্ণ কোনটা? সময়। তো এইটা গেল একটা জিনিস, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে নলেজ। এবার 2 নাম্বারটা বলে আমি নেমে যাব। একটা খুব পছন্দের কোটেশন আছে আমার, সেটা হচ্ছে যেটা আমাদের বাংলাদেশেও খুব দরকার। ফর এক্সাম্পল কোটেশনটা হচ্ছে এরকম, যে যারা দুর্বল মন, যাদের মনটা খুব দুর্বল, তারা না অন্যকে নিয়ে কথা বলে। এটা কোটেশনটাও এরকম, যে উইক মাইন্ড টকস অ্যাবাউট পিপল। ও এইটা করেছে, ও এইটা করেছে, ও এইটা করেছে। সো উইক মাইন্ড, এখানে কার কার উইক মাইন্ড আছে? দেখেন একটা, হাত তোলা যাবে না এটাই। আমি বিশ্বাস করি এখানে কারো উইক পয়েন্ট নাই। আপনারা কেউ কি মানুষকে নিয়ে সমালোচনা করেন? বলেন, করেন? বিকজ আমাদের তো সেই টাইম নাই, আমাদের তো টাইম বাঁচাতে হবে না। তো মানুষকে নিয়ে সমালোচনা করতে গিয়ে আমি আমার মূল্যবান সময় আমি নষ্ট করবো কেন? আচ্ছা, এবার বলে এভারেজ মাইন্ড কি করে? বলে যে এভারেজ মাইন্ড টকস অ্যাবাউট ইভেন্ট। ওই প্রোগ্রামে গিয়ে না ও আমার সঙ্গে এই করছে,
সে আমার মানে সে সবসময় কোনো একটা অতীতের কোনো একটা ইভেন্ট নিয়ে সে ব্যস্ত। কারা কারা এখানে এভারেজ মাইন্ডের লোক আছেন? হ্যাঁ, এবার কেউ হাত তোলে নেই। নাও দ্য থার্ড ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, দ্য স্ট্রং মাইন্ড। কার কার স্ট্রং মাইন্ড আছে? দ্য স্ট্রং মাইন্ড টকস অ্যাবাউট আইডিয়া। যেমন নিজের বলার মতো একটা গল্প। এখানে সবসময় কি নিয়ে আলোচনা হয়? আইডিয়া নিয়ে। সো স্ট্রং মাইন্ড টকস অ্যাবাউট, এবার হাত তুলে বলেন কারা কারা স্ট্রং মাইন্ড। ফ্যান্টাস্টিক। দেখেন আমি খুব, যেহেতু এখানে স্যার চলে আসছেন এই জন্য আমি আর বাড়াবো না, বিকজ ওনার টাইম আমার চেয়ে বেশি প্রেশিয়াস। সো আমি আপনাদেরকে দুটো জিনিস বললাম, যেটা আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমি বিলিভ করি। নাম্বার ওয়ান, দ্যাট আমাদের দুইটা কারেন্সি আছে, দুইটা ভেরি ইম্পর্টেন্ট কারেন্সি। ওয়ান ইজ টাইম, যেটা আমাদেরকে বাঁচাতে হবে, আমাদেরকে অপচয় করা যাবে না। সেকেন্ড, নলেজ, যেটা আমাদেরকে বাড়াতে হবে। এই দুটো যদি আপনার সঙ্গে থাকে আপনি সব কিছু করতে পারবেন পৃথিবীতে। আর থার্ড যে কোটেশনটা বললাম, প্লিজ ট্রাই টু বি ওন প্রাউড ওনার অফ স্ট্রং মাইন্ড, যেখানে শুধু আইডিয়া নিয়ে কথা হবে। ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। ইকবাল ভাই, আমাকে ষষ্ঠবারের মতো আপনি ইনভাইট করলেন, আমার হিসাবে, আপনার হিসাবে আমি জানি না। অ্যান্ড থ্যাংক ইউ অডিয়েন্স, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড পেশেন্স। আমাকে শুনেছেন মনোযোগ দিয়ে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি আপনাদের অনেক হাত ওপর নিচে করেছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অ্যান্ড প্লিজ আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আপনাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।